তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ডব্লিউপি কনস্টেবল 2024-এর জন্য অ্যাডমিট কার্ড পাবলিশ করা হয়েছে, যার জন্য তোমরা সবাই এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এবার তোমাদের অনেকের সমস্যা হচ্ছে, যারা তোমরা অ্যাপ্লিকেশান নাম্বারটা হারিয়ে ফেলেছো, তোমরা ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা কোনখান থেকে পাবে। আবার অনেকের ওটিপির সমস্যা হচ্ছে, যখন লাস্ট স্টেপে যাওয়ার পর ওটিপি এখানে ভেরিফাই করতে হচ্ছে, ওটিপিটা মোবাইল নাম্বারে আসছে না। তার জন্য তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা কিভাবে খুঁজে পাবে এবং ওটিপি যাদের আসছে না তাদের কি করতে হবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো এখানে কিন্তু অবশ্যই সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে কিংবা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর প্রথমে তোমাদের দেওয়া রয়েছে কি যে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড। এখানে ক্লিক করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কিন্তু তোমরা যারা অ্যাপ্লিকেশান নাম্বারটা হারিয়ে ফেলেছো, তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে যে ক্লিক হেয়ার টু গেট ইউর অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর বাই এন্টারিং দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, এবং নিচে বলা আছে পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এখানে কিন্তু অবশ্যই বলা হচ্ছে ক্যান্ডিডেট ক্যান গেট দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর বাই এন্টারিং দেয়ার রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু পেতে পারো। তার জন্য কি করতে হবে, এন্টার রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে এবং ডান দিকে তোমাদের ডেট অফ বার্থ এখানে কিন্তু অবশ্যই এন্টার করবে। এবার এখানে কিন্তু ক্যালেন্ডারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করার জন্য কিন্তু ঘরটা বেরিয়ে আসবে, কিংবা তোমরা ম্যানুয়ালি কিন্তু এখানে টাইপ করতে পারো। এবার নিচে আসার পর তোমরা সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখানে অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গায় তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা শো করবে। তারপর নিচে ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নাম, ডান দিকে নামের ডান দিকে তোমাদের নামটা শো করবে এবং রেজিস্টার ইমেল আইডি শো করবে। ওকে, তো এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশান নাম্বারটা এখান থেকে তোমরা কপি করবে এবং তোমাদের নেক্সট দেখে দিচ্ছি এখানে তোমাদের অ্যাডমিট কার্ডটা কীভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে হবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কিন্তু বর্তমানে অনেক কিছু নতুন পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু সঠিকভাবে অপশানগুলো চুজ করতে হবে। তো তোমাদের দেখে দিচ্ছি কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং যাদের ওটিপি নিয়ে প্রবলেম হচ্ছে তোমাদের কি করতে হবে বলে দিচ্ছি। তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য কিন্তু এখানে তোমাদের কিন্তু ব্যাগ এসে এখানে ড্যাশবোর্ডে আসতে হবে। এখানে আসার পর তোমরা ক্লিক করবে কোথায়, এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু পরবর্তী পেজটা খুলবে। এখানে কি চাওয়া হচ্ছে, এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা চাওয়া হচ্ছে। তোমরা এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা খুঁজে বের করেছো ওই নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে এবং ডান দিকে তোমাদের জন্ম তারিখটা এখানে তোমাদের সিলেকশন করতে হবে, কিংবা তোমাদের এখানে ম্যানুয়ালি এন্টার করতে হবে। তো এখানে জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়ার পর তোমরা নিচে এসে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে, যেখানে বলা আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অ্যাজ পার রেকর্ড। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে, তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, রাজ্যের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে জেলার নামটা শো করবে এবং নিচে আসার পর তোমাদের ক্যাটাগরি এবং জেন্ডারটা শো করবে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে যারা তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে আবেদনটা করেছিলে ওই 2024-এ ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য, আগে তো ক্যাটাগরি ঠিক ছিল, এখন কিন্তু বর্তমানে কোর্ট কেস হওয়ার পর ওবিসি ক্যাটাগরিগুলো মানে এ থেকে অনেকের বি হয়ে গেছে, আবার বি থেকে অনেকের এ হয়ে গেছে। তো এবার ক্যাটাগরি চেঞ্জের কারণে কিন্তু অনেকের সার্টিফিকেট নতুন হয়েছে, তার জন্য কিন্তু তোমরা এখনও বর্তমানে এখানে তোমাদের অবশ্যই ওই নতুন সার্টিফিকেট অনুযায়ী তোমাদের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে কিংবা তোমাদের চুজ করতে হবে। কীভাবে তোমরা সিলেকশন করবে একটু পরে বলছি। তার আগে তোমাদের কি চাওয়া হচ্ছে, এখানে চাওয়া হচ্ছে আধার নম্বর। এই যে ইনপুট ইওর আধার নাম্বার লেখা রয়েছে, এই ঘরটা তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে।
কোনো স্পেস কিন্তু দেওয়া যাবে না কিংবা ফাঁকা দেওয়া যাবে না, একসঙ্গে লিখবে। ওকে, নিচে বলা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। ওকে, এবার মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে দিকে আসবে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর কাস্ট অথবা ক্যাটাগরি, তুমি কি তোমার কাস্ট অথবা ক্যাটাগরি চেঞ্জ করতে চাও? যদি তুমি চেঞ্জ করতে চাও অবশ্যই কিন্তু এখানে ইয়েস করতে পারো। ওকে, এবার যাদের অলরেডি ক্যাটাগরি হয়তো চেঞ্জ হয়ে গেছে কিংবা তোমরা যারা কাস্টের পরিবর্তন করতে চাও তোমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করতে হবে। এবার সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরিগুলো ওপেন হয়ে গেছে, যেখানে ওবিসি এ রয়েছে, ওবিসি বি রয়েছে, এসসি রয়েছে, ইডাব্লিউএস রয়েছে এবং এখানে এসটি ক্যাটাগরি রয়েছে। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করেছিলে ওই ক্যাটাগরি বাদে সমস্ত ক্যাটাগরি এখানে দেখতে পাবে। তুমি যদি এখানে কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চাও অবশ্যই চেঞ্জ করতে পারো। ওকে, এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা চেঞ্জ করবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের অনুযায়ী এখানে চেঞ্জটা করে নেবে। এবার ক্যাটাগরিটা কিংবা কাস্ট চেঞ্জ করার পর তোমরা নিচের দিকে এসে এখানে তোমাদের ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। এবার তোমরা যদি এখানে চেঞ্জ করতে না চাও কাস্ট কিংবা ক্যাটাগরিটা, তোমরা নো অপশানে ক্লিক করবে। নো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যে ক্যাটাগরি কিংবা কাস্ট তোমাদের অলরেডি ছিল ওইটা কিন্তু নিচে অটোমেটিক উঠে যাবে। উঠে যাওয়ার পর নিচের দিকে আসার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে ওয়ান টাইম পাসওয়ার্ড তোমাদের পাঠানো হয়েছে, তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এবং তোমাদের যে রেজিস্টার ইমেল আইডি দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করতে হবে। এবার অনেকের সমস্যা হচ্ছে এখানে ওটিপিটাই যাচ্ছে না। এবার ওটিপিটা না যাওয়ার জন্য কিন্তু দুটি কারণ থাকতে পারে, একটা হচ্ছে এই ওয়েবসাইটে সার্ভার প্রবলেম কিংবা কোনো রকম প্রবলেম থাকতে পারে, টেকনিক্যাল প্রবলেম। এবার দ্বিতীয়টা হচ্ছে অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক না থাকলে এখানে কিন্তু তোমাদের ওটিপিটা নাও যেতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে অর দিয়ে বলা হচ্ছে যে এখানে ইমেল ওটিপি তোমরা দিতে পারো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের যে রেজিস্টার ইমেল আইডি তোমাদের এখানে শো করছে ওই ইমেল আইডির ইনবক্স তোমরা চেক করো, এখানে কিন্তু তোমাদের ওটিপিটা তোমরা পেয়ে যাবে। তো ওটিপিটা এখানে কিন্তু নিচের ঘরটায় এন্টার করে তোমরা নিচের দিকে আসার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। এবার ওটিপিটা মোবাইল নাম্বারে কিংবা ইমেল আইডিতে যাওয়ার পর ওই ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এন্টার করে নিচের দিকে আসার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এবার অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু অবশ্যই একটা কালার প্রিন্ট করে ওইটা কিন্তু তোমাদের পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। এখন যে বর্তমানে ডব্লিউপি কনস্টেবল 2024-এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছে, কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা হারিয়ে গেলে তোমরা কীভাবে ফাইন করতে পারবে এবং ওটিপির সমস্যা হলে তোমরা কী করবে, এ টু জেড তোমাদের বলে দিলাম। যদি এই সম্বন্ধে আর কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।